আসসালামু আলাইকুম। সবাইকে কম্পিউটার স্কুল বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল অষ্টম পর্ব। আমরা আমাদের সপ্তম পর্ব পর্যন্ত দেখিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর আন্ডারে হোম পেজের যে প্যানটা আছে এর ভিতরে কাভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা আমাদের আজকের ক্লাসে বা আজকের পর্বে টেবিল নিয়ে আলোচনা করব। আমরা জানি টেবিল মাইক্রোসফট ওয়ার্ডের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। টেবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে টেবিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করা যায় বলে আমরা জানি। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের টেবিলের কাজ শুরু করি। টেবিলের কাজ শুরু করার জন্য দেখেন আমরা প্রথমে টেবিলে একটা ক্লিক দেব। টেবিলে একটা ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ঘর দেখাচ্ছে এবং দর্শক দেখতে পাচ্ছেন যে আমি যখন এই টেবিলের ঘরের উপরে কয়েকটাতে মাউস নিয়ে যাচ্ছি মাত্র, তখন অটোমেটিক একটা টেবিল কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এখান থেকে টেবিল তৈরি করব না। সবসময় মনে রাখতে হবে যে আমাদের টেবিলে একটা ক্লিক দিতে হবে, দেওয়ার পরে ঠিক নিচে একটা অপশন আছে, সে ইনসার্ট টেবিল বলে একটা অপশন। আমরা জাস্ট ইনসার্ট টেবিলে একটা ক্লিক দেব। ইনসার্ট টেবিলে যখন একটা ক্লিক দেব, নতুন আমরা একটা উইন্ডো দেখতে পাচ্ছি এবং আমাদের বলছে নাম্বার অফ কলাম, নিচে বলছে নাম্বার অফ রো। আমি কয়টা কলাম এবং কয়টা রো দিয়ে আমার টেবিলটাকে তৈরি করতে চাচ্ছি, আমি জাস্ট এখানে সেটা লিখব। সাপোজ এখানে 5টা লেখা আছে, আমি লিখে দিলাম 4টা। নাম্বার অফ কলাম তার মানে 4টা কলাম হবে এবং 2টা রো হবে। আমি এটা রাখার পরে আমি যদি জাস্ট এই ওকে বাটনে একটা প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4টা কলাম 1 2 3 4 4টা কলাম এবং 2টা রো দিয়ে কিন্তু অটোমেটিক একটা টেবিল তৈরি হয়ে গেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই টেবিলটা এখানে আসার সাথে সাথে ডিজাইন নামের একটা মেনু কিন্তু ওপেন হয়ে গেছে। এই ডিজাইন নামের একটা মেনু কিন্তু ইতিমধ্যে আমরা এর আগে কখনো দেখিনি। যেমন আমরা যদি এটাকে মুছে দেই, কন্ট্রোল এ প্রেস করে যদি ব্যাক স্পেস দিয়ে মুছে দেই, দেখেন এখানে কিন্তু ডিজাইন নামের কোনো মেনু এখানে নেই। কিন্তু আমরা যখনই ইনসার্টে একটা ক্লিক দিচ্ছি, দিয়ে টেবিলে ক্লিক দিয়ে ইনসার্ট টেবিলে ক্লিক দিয়ে এখানে আমাদের ইচ্ছা মতো টেবিল তৈরি করে ওকে দিচ্ছি, তখন কিন্তু ডিজাইন নামের একটা মেনু এখানে আসছে। লক্ষণীয় ব্যাপার যে ডিজাইন নামের একটা মেনু যখন আসছে, তখন আমাদের এর ভিতরে অনেকগুলো অপশন আছে, এগুলো একটু দেখা দরকার। আসলে একটা টেবিল এখানে আমরা নিয়ে আসছি, আসার পরে যে ডিজাইন নামের যে মেনুটা আসছে এর ভিতর থেকে আমরা একটু দেখি যে টেবিল স্টাইল অপশন যেটা আছে, আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে 6টা অপশন আছে। হেডার রো, টোটাল রো, ব্যান্ডেড রো, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ব্যান্ডেড কলাম। এটা নিয়ে মাইক্রোসফট এক্সেলে গিয়ে বিস্তারিত আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ডে এই অপশনটার কাজ খুব একটা প্রয়োজন পড়ে না। পরবর্তী অপশন আমরা দেখতে পাচ্ছি টেবিল স্টাইল। টেবিল স্টাইলের ভিতরে দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে। আমরা যে স্টাইলটাতে মাউস রাখছি, অটোমেটিক সেই স্টাইলটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। যদি আমরা এখানে মোর স্টাইলে যাই, দেখেন মোর স্টাইলে যাওয়ার পরে টেবিলের কতগুলো স্টাইল আছে। আমরা প্রত্যেকটা স্টাইলে যখন মাউস রাখছি, তখন কিন্তু অটোমেটিক এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আমাদের টেবিলে, আমরা দেখতে পাচ্ছি। টেবিলটা ছোট বলে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা প্র্যাকটিসের সময় বড় একটা টেবিল তৈরি করবেন, কয়েকটা রো দিয়ে দেওয়ার পরে এটা প্র্যাকটিস করবেন, দেখবেন অনেক সুন্দর দেখায় টেবিলটাকে। আরও দেখেন টেবিল স্টাইলের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেডিং বলে একটা অপশন আছে। এটার আসলে কাজ কি? এটার হচ্ছে কাজ যে নির্দিষ্ট টেবিলের ভিতরের নির্দিষ্ট কোনো একটা সেলকে যদি আমরা নির্দিষ্ট কোনো কালার করতে চাই, তখন শেডিংটা আমাদের কাজে লাগে। যেমন দেখেন শেডিংয়ে একটা ক্লিক দিলাম, তারপরে এখান থেকে একটা কালারে ক্লিক দিলাম, দেখতে পাচ্ছি যে আমাদের যে ঘরটা সিলেক্ট ছিল, যে সেলটা সিলেক্ট ছিল, অটোমেটিক সেই সেলটা কিন্তু নির্দিষ্ট একটা কালারে রূপান্তরিত হয়েছে। আমার যদি মনে হয় এই সেলটাকে আমি একটা কালারে রূপান্তরিত করতে চাই, জাস্ট শেডিংয়ে চলে গেলাম, যার পরে যে কালার পছন্দ একটা ক্লিক দিলাম, দিলে হয়ে গেল। আচ্ছা, পরবর্তী অপশন আমরা দেখতে পাচ্ছি বর্ডার্স। দর্শক আমরা বর্ডার্স নিয়ে আলোচনা করে আসছি মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর আন্ডারে, যে টপ বর্ডার, বটম বর্ডার, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে আসছি। আর টেবিল মানে চারি সাইডে বর্ডার। চারি সাইডে যদি বর্ডার না হয় তাহলে কখনো সেটা টেবিল হয় না। দেখতে পাচ্ছি যেমন আমরা এই সেলটার কথা যদি ইমাজিন করি, দেখেন এটা চারি সাইডেই কিন্তু দাগ আছে, তার মানে চারি সাইডে দাগ আছে বলে এখানে দেখেন এই টপ, বটম, লেফট, রাইট সব জায়গায় কিন্তু ক্লিক দেওয়া আছে এবং আউটসাইড বর্ডারেও একটা ক্লিক দেওয়া আছে। এখান থেকে আপনি যদি মনে করেন যে তুলে দেবেন, সেটাও কিন্তু ইচ্ছামতো তুলে দিতে পারেন। পরবর্তী অপশনটা আমরা একটু চলে যাই, দেখেন ড্র বর্ডার্স। ড্র বর্ডার্সের ভিতরে এখানে অনেকগুলো অপশন আছে, আমরা দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে যে এখানে অনেকগুলো বর্ডার আছে। যেমন আমরা যখন টেবিলটা এখানে ড্র করছি, তখন এই টেবিলটা কিভাবে আসছে, যে চারি সাইডে একটা কলমের দাগ দেওয়া, সিঙ্গেল একটা দাগ দেওয়ার মতো আসছে। আমার যদি কখনো মনে হতো যে না, আমার এই দাগগুলো কলমের মতো আসবে না, অন্যরকম করে টেবিল আঁকাতে চাই, তখন কিন্তু আমাদের এই কাজটাকে এখান থেকে কাজে লাগতো। যেমন দেখেন আমরা যদি এখান থেকে জাস্ট এটাতে ক্লিক দেই, এটাতে ক্লিক দেওয়ার পরে আমার যদি মনে একটা টেবিলকে ড্র করবো, তা দেখেন আমরা যদি একটা টেবিল ড্র করতে চাই, এখানে একটা ক্লিক দিলাম, দিলে দেখেন আমার দাগগুলা কিন্তু এবার এই কলমের মতো আসেনি, একটু ডট 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 হতে গেছে। এখন আমার যদি মনে হতো আমি এরকম দাগ দিয়ে একটা টেবিল তৈরি করতে চাই,
তো এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি যদি এরকম ঠিক একটা টেবিল তৈরি করি অটোমেটিক, তা দেখতে পাচ্ছেন ঠিক আমি যে দাগটাকে সিলেক্ট করছিলাম, দেখেন এখানে আমরা ঠিক ইচ্ছা মতো টেবিলকে ড্র করতে পারবো। পরবর্তী অপশন আছে ঠিক এর নিচে যদি যে অন ভাগ টু পিটি যেটা দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দেখেন এইটার মূলত কাজ হচ্ছে, আমরা একটু লক্ষ্য করি যে এই যে দাগ এখানে একটা দেয়া আছে, এই দাগটা কিন্তু খুব চিকন একটা দাগ দেয়া আছে, কিন্তু কোনো লক্ষণীয় ব্যাপার এই যে দাগটা এখানে আছে, এই দাগটা কিন্তু অনেক চিকন একটা দাগ। কিন্তু আমি যে একটা টেবিল ড্র করছি, আমার যদি কোনো কারণে মনে হয় যে না আমার দাগটা এত চিকন হলে হবে না, আমি একটু মোটা করে দাগ দিতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে জাস্ট এই যে পিটি অপশনটা আছে, আমরা এখান থেকে কি করব, প্রথমে এখান থেকে একটা দাগকে সিলেক্ট করে নেব। পিটিতে এখান থেকে আমরা যত বেশি পিটি বাড়িয়ে দেবো, যেমন দেখেন আমরা যদি 4.5 দেই, দেওয়ার পর এই একই দাগ যদি এখান থেকে টানি, তা দেখেন দাগটা কত বড় বড় দেখাচ্ছে, মানে মোটা দেখাচ্ছে। যেমন আমরা যদি জাস্ট একটা দাগ নেই, দেওয়ার পরে এখান থেকে যদি একটা দাগ দিই, দেখেন একই দাগ, এটা কত চিকন হলো। কিন্তু যদি আমি এটাকে একটু পুরো করতে চাই, আই মিন একটা কলম দিয়ে যদি এক জায়গায় একবার দাগ দেওয়া হয়, দাগটা কিন্তু অনেক চিকন হয়, কিন্তু একই জায়গা দিয়ে যদি বারবার দাগ দেওয়া হয়, তখন দাগটা কিন্তু মোটা হয়ে যায়। এবার দেখেন পরবর্তী অপশন হচ্ছে পেন কালার। পেন কালার মানে কি? আমরা দেখতে পাচ্ছি যে আমরা এতক্ষণ ধরে যতগুলা দাগ দিয়েছি, প্রত্যেকটা দাগই কিন্তু কালো কালারের হয়েছে। কিন্তু আমার যদি মনে হতো অন্য কোনো কালারে দাগ দিতে চাই, জাস্ট পেন কালারে একটা ক্লিক দিলাম, এখান থেকে যে কালার আপনার পছন্দ আপনি সেই কালারে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে এবার দেখেন এখান থেকে একটা দাগ দিলাম, আমাদের কালারটা কিন্তু যে কালার সিলেক্ট করছে আমাদের দাগটা কিন্তু ঠিক সেই কালারেই হচ্ছে। সুতরাং যদি দাগকে কোনো অন্য কোনো কালার দিতে চান, পেন কালারে ক্লিক দিয়ে এখান থেকে ঠিক করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি সবার শেষ একটা ড্র টেবিলের ভিতরেই কিন্তু এই অপশনগুলো ছিল। পরবর্তী অপশন হচ্ছে ইরেজার। ইরেজার মানে কি? আমরা জানি যে মুছে ফেলার জন্য আমাদের ইরেজারটা ব্যবহার হয়। আমরা লক্ষ্য করছি যখন আমরা ড্র টেবিলে ক্লিক করছি, তখন কিন্তু আমাদের মাউসের কার্সারটা পেনের মতো হয়ে যাচ্ছে এবং কোনো না কোনো কিছু ড্র করতে পারতেছি। এখন আমরা যদি ইরেজারে একটা ক্লিক দেই, লক্ষণীয় ব্যাপার দেখেন আমাদের মাউসটা কিন্তু দেখতে ইরেজারের মতো হয়ে গেছে অটোমেটিক্যালি। আমরা এখান থেকে যে দাগটাকে মোছা দরকার তার উপরে যদি এক ক্লিক দেই, দেখেন দাগটা মুছে গেল। যদি এটাকে মুছতে চাই, মুছে গেল। যদি এটাকে মুছতে চাই, সুতরাং আপনার টেবিল তৈরি করার পরে টেবিলের নির্দিষ্ট কোনো দাগকে যদি মুছে ফেলতে চান, জাস্ট তার উপরে নিয়ে একটা ক্লিক দিলে সে দাগটা অটোমেটিক মুছে যাবে। এই ছিল ডিজাইন অপশনের ভিতরে যে অপশনগুলো, প্রত্যেকটা আমাদের এক এক করে দেখলাম। কিন্তু লক্ষণীয় ব্যাপার যে টেবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে টেবিলের রো এবং কলামকে বাড়ানো। আমরা সেটা একটু শিখি। দেখেন তার জন্য আমরা টেবিলে ক্লিক দিলাম, ইনসার্ট টেবিলে ক্লিক দিয়ে এখানে 4টা কলাম এবং 2টা রোর একটা টেবিল তৈরি করবো, তাই লিখে দিলাম, দিয়ে ওকেতে একটা প্রেস করলাম। করলে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক কিন্তু এখানে 4টা রো, 4টা কলাম এবং 2টা রোর একটা টেবিল অটোমেটিক হয়ে গেছে। সচরাচর এখানে কি থাকে? এখানে থাকে নেম। আমরা একটু লিখে দিলাম যে নেম। তারপরে এখানে কি থাকে? থাকে রোল, তো এখানে লিখে দিলাম রোল। সাপোজ এখানে কি থাকে? ফাদার্স নেম, তাই লিখে দিলাম এফ নেম। সাপোজ এখানে কি থাকে? মাদার্স নেম, লিখে দিলাম এম নেম। এখন ফাদার্স নেম, মাদার্স নেমের পরে আমার যদি কোনো কারণে মনে হয় এই সাইডে একটা কলামকে বৃদ্ধি করতে হবে, তখন আমাকে কি করতে হবে? যেমন আমি মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে হবে, কিন্তু আমি যখন টেবিল তৈরি করে ফেলছি তখন আমার এই টেবিলে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য কোনো কলাম আমি এখানে রাখিনি। কিন্তু এখন আমার করণীয় কি? আই মিন কলাম টেবিল থেকে কিভাবে বাড়ানো যায়? আমরা দেখছি এই অপশনের ভিতর থেকে কোনো জায়গা থেকে বাড়ানো যায় না। কলামকে বাড়ানোর পদ্ধতি হচ্ছে আপনি যে কলামের ডাইনে অথবা বামে বাড়াবেন তাকে সিলেক্ট করবেন। যেমন আমি এই ঘরটাকে সিলেক্ট করলাম, করার পরে রাইট বাটন ক্লিক করলাম, মানে আমরা আমাদের হাতের মধ্যমা আঙ্গুলটা প্রেস করলাম, করার পরে ইনসার্ট নামে একটা অপশন আছে, সেখানে গেলাম। দেখেন প্রথম অপশন বলছে ইনসার্ট কলাম টু দ্য লেফট। আমার সিলেক্ট করা ঘরটার যদি বাম সাইডে আমি কোনো একটা কলাম চাই, তখন আমরা জাস্ট ইনসার্ট লেফটে একটা ক্লিক দেব। আর যদি আমার ডান সাইডে কখনো দরকার হয়, তখন আমি ইনসার্ট কলাম টু দ্য রাইট যে অপশন আছে এখানে একটা ক্লিক দেবো। যেহেতু এখন আমার ডান সাইডে কলামটাকে দরকার, সেহেতু আমরা এখন কি করব? আমরা রাইট সাইডে একটা ক্লিক দিব। যেমন দেখেন আমরা যদি এই রাইট সাইডে একটা ক্লিক দেই এখানে, তাহলে অটোমেটিকভাবে ডান সাইডে আমার একটা কলাম চলে আসবে। দেখেন ইনসার্ট কলাম তো রাইট একটা ক্লিক দিলাম, আমরা দেখতে পাচ্ছি টোটালি নতুন একটা কলাম এখানে চলে আসে। যেমন এখানে MOBILE মোবাইল নাম্বার আমি লিখতে চাই, দেখেন নতুন একটা মোবাইল নাম্বার লেখার একটা ঘর পেলাম। তাহলে আমি যতবারই সাইডে বাড়াতে চাই একই প্রসেস, যেখানে বাড়াতে চাই, সাপোজ রোলের আগে অথবা পরে আমি একটা কলাম বাড়াতে চাই, এই জন্য এই ঘরটাকে সিলেক্ট করলাম, করার পরে রাইট বাটন প্রেস করলাম, করার পরে এখান থেকে ইনসার্ট নামে যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন আমি যদি রোল নাম্বারের বাম পাশে একটা কলাম চাই, জাস্ট লেফটে একটা ক্লিক দিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ঘর চলে আসছে। আবার যদি মনে হতো এটা ডান সাইডে একটা ঘর নিয়ে আসতে চাই, এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন প্রেস করলাম, করার পরে ইনসার্টে গিয়ে ইনসার্ট করলাম, তো রাইটে একটা ক্লিক দিলাম, দেখতে পাচ্ছি এর ডান সাইডেও
অটোমেটিক একটা ঘর চলে আসছে। এখন প্রশ্ন হলো যে একটা একটা কলাম কি শুধু বাড়ানো যাবে? না, আপনি যে কয়টা কলামকে এখানে সিলেক্ট করবেন, সাপোজ আমি 4টা সিলেক্ট করছি, করার পর রাইট বাটন ক্লিক করলাম, করে ইনসার্টে গিয়ে যদি রাইটে ক্লিক দিই দেখেন 4টা ঘর একসাথে বেড়ে গেছে। এজন্য আপনি যে কয়টা ঘরকে এখান থেকে সিলেক্ট করবেন অটোমেটিক ঠিক সেই কয়টা ঘরই বেড়ে যাবে। এখন তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম যে কিভাবে কলামকে বাড়াতে হয়। আচ্ছা, তাহলে কলামকে যদি বাড়ানো শিখলাম, তাহলে কলামকে মোছাও শিখতে হবে, যে কলামকে কিভাবে মুছে ফেলতে হয়। সাপোজ আমার এখানে একটা ঘর আছে, এই যে একটা কলাম দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক, এটাকে আমরা মুছে দিতে চাই। মুছে ফেলার সিস্টেম অনেক সহজ, জাস্ট যেটাকে মুছে ফেলতে চাই তাকে সিলেক্ট করলাম, করে ব্যাক স্পেস দিলাম। যেমন আমার মোবাইল নাম্বার দরকার না, এটাকে সিলেক্ট করলাম, করে ব্যাক স্পেস দিলাম, দিলে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক মুছে যাচ্ছে। এখন এটা আমাদের ছিল কলামের ব্যাপার স্যাপারে। আমরা রোর ব্যাপার স্যাপারে একটু আসি। যেমন দেখেন সিরিয়াল নাম্বারের নেমের নিচে এখানে কি থাকে সচরাচর? প্রথম থাকে নাম্বার 1, নিচের ঘরে থাকবে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, কিন্তু আর তো এখানে রো নেই। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা রোই আছে। কিন্তু রো বাড়ানোর পদ্ধতি কি? আমরা দেখছিলাম কলাম বাড়ানোর পদ্ধতি ছিল সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে ইনসার্টে গিয়ে। একইভাবে আপনি যদি রোকেও বাড়াতে চান তবুও কিন্তু সম্ভব। যেমন দেখেন আমি যদি এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করার পর রাইট বাটন প্রেস করি, করে ইনসার্টে গিয়ে যদি দেখেন আগে আমাদের কলাম ছিল রাইট অ্যান্ড লেফট, কিন্তু এবার কিন্তু রো। এর জন্য অ্যাভোভ অ্যান্ড বিলো, উপরে অথবা নিচে। আমি যদি বিলোতে একটা ক্লিক দিয়ে দেখতে পাচ্ছি অটোমেটিক নিচে একটা রো বেড়ে গেছে, এবং এখানে আমরা চাইলে অন্য কিছু লিখতে পারি। কিন্তু রো বাড়ানোর ক্ষেত্রে এত কষ্ট করে বাড়ানো লাগে না। আমরা জানি আমাদের কিবোর্ডে ট্যাব বলে একটা বাটন আছে, TAB। আমরা যদি এটাকে প্রেস করি তা দেখতে পাচ্ছি আমাদের কার্সারটা কিন্তু বর্তমানে নেমের ঘরে আছে। যদি আমরা ট্যাবে একটা প্রেস করি দেখতে পাচ্ছি ওর কার্সারটা অটোমেটিক রোলের ঘরে চলে আসছে। আবার যদি ট্যাবে প্রেস করি দেখতে পাচ্ছি ফাদার্স নেমের ঘরে চলে আসছে। আবার যদি ট্যাবে ক্লিক করি দেখতে পাচ্ছি মাদার্স নেমের ঘরে চলে আসছে। এখন কিন্তু কার্সার আর নিচে জায়গার কোনো জায়গা নেই। এখন যদি আমি আবারও ট্যাব প্রেস করি তাহলে দেখেন অটোমেটিক একটা রো তৈরি হয়ে যাচ্ছে। একইভাবে যদি আমি ট্যাবকে চেপে ধরে রাখি তাহলে কি দেখেন কি ঘটছে, আমি যতক্ষণ ট্যাব চেপে ধরবো অটোমেটিক আমার রো বাড়তে থাকবে। দেখতে পাচ্ছি মুহূর্তের ভিতরে কতগুলা রো আমরা এখান থেকে তৈরি করে ফেললাম। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল রো কিভাবে বাড়াতে হয় সেটাকে শিখতে হবে, রো কিভাবে মুছে ফেলতে হয় সেটাকে শিখতে হবে, কলাম কিভাবে বাড়াতে হয় সেটা শিখতে হবে, আবার কিভাবে মুছে ফেলতে হয় সেটা শিখতে হবে। তো দর্শক, এই ছিল টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া থাকবে, আমার ফোন নাম্বারও দেওয়া থাকবে। যে কোনো ধরনের প্রশ্ন আপনি চাইলে ফোন দিয়েও করতে পারেন, অথবা আমাদের ইমেইলে প্রশ্ন করতে পারেন, অথবা কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করলে আমি চেষ্টা করব সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য। সবাইকে আগামী পর্ব দেখার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আল্লাহ হাফেজ।